জানাইও মরে যান। হাদিস স্পষ্ট আছে, আমি নিজ চোখে পড়ছি, মিশকাত শরীফের হাদিসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার ব্যক্তি মৃত্যুবরণ করার পর কবরস্থানে মাদফুন দাফন হওয়ার পরে আরো নেককার কবরবাসীরা, কসম নবীজি বলছে, অন্যান্য নেককার কবরবাসীরা তার কাছে আইসা একত্রে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, কেমন আছেন, কি অবস্থায় দুনিয়ায়, আপনার পরিবার অমুককে অমুককে রেখে আসছে। হাদিস, হাদিস এটা। নেককাররা আসে জিয়ারতের জন্য, ওই নেককারের সাথে দেখা করে, কি খবর ভাইজান, কি অবস্থা, অমুকের কি খবর, অমুকের কি খবর, এমনি জিজ্ঞাসা করে। এটা বিখ্যাত কি কিতাব আছে, হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরি রাহমাতুল্লাহ আলাইহি লিখিত মরনে কে বাদ কিয়া হোগা, বাংলা অনুবাদও আছে, মরণের পরে কি হবে এখানে আছে। আবি প্রথম দিক দিয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককাররা কবরের মধ্যে পরস্পর সাক্ষাৎ করে, দুনিয়ার খোঁজ খবর নেয়। যদি শুনে তার সন্তান নেককার তো খুশি হয়, যদি শুনে তার সন্তান গুনার মধ্যে ডুবা, তখন ওই ব্যক্তি কবরে থেকে কষ্ট পায়, কষ্ট। আরো আশ্চর্য হাদিস শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর যে বান্দা কোরআন পড়তে পড়তে কোরআন শেষ করতে পারে নাই, কিন্তু কোরআন পড়া অবস্থায়, শিখা অবস্থায়, জওয়ান হোক বুড়া হোক বাচ্চা হোক, আল্লাহ তাআলা যদি তার জান নিয়ে নেয়, মরে যায়, মৃত্যুবরণ করে, কসম আল্লাহ রাসূলের হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তখন কবরে একজন ফেরেশতা নির্ধারণ করে দেয়, সে তাকে বাকিটা কোরআন পড়াইতে থাকে। মিশকাতের হাদিস, বাকি কোরআন পড়াইতে থাকে। আল্লাহ তাআলা শিক্ষক নিয়োগ দিয়ে দেয়, আল্লাহ তাআলা উস্তাদ নিয়োগ দিয়ে দেয়, ফেরেশতাকে বলে দেয়, আমার বান্দা কোরআন পড়তে পড়তে আসছে, ওই শেষ করতে পারে নাই, বাকিটা তুমি শিখায় দাও। আরো শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নেককার আল্লাহর দ্বীন মাননেওয়ালা যে বান্দা কবরে গেছে, যেদিন হাসরের মাঠ ইসরাফিলের ফু দিলে, যেদিন হাসরের মাঠে সবাই উঠতে হবে, ওই দিন কবর থেকে নেককার বান্দাকে যখন উঠাবে ফেরেশতারা, তখন সাথে সাথে নেককার বান্দা, হাদিস স্পষ্ট আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক বান্দা তখন ওই ফেরেশতাদেরকে বলবে, দাউনি উসাল্লি, আরে সরো সরো, এই সূর্য ডুবে গেছে, আহা আমার তো আসর পড়া হয় নাই, আমাকে আগে আসরের নামাজ পড়তে দাও, সুবহানাল্লাহ, আসর পড়তে দাও আমাকে, দাউনি, আমাকে ছেড়ে দাও। ফেরেশতা এসে বলবে, ভাইজান বিচারের জন্য হাসরের মাঠ কায়েম হয়েছে, চলেন। আরে রাখো হাসরের মাঠ, তোমার বিচার আছে, আমার নামাজ রয়ে গেছে, বুঝেন না, নামাজ, আমাকে নামাজ পড়তে দাও। কবর থেকে উঠেই সেইটা বলবে, হাদিস, সুবহানাল্লাহ। আরো শুনবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কবরে তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে, কয়টি প্রশ্নের? মান রব্বুক, সে বলবে রব্বি আল্লাহ, ওয়া মা দীনুক, সে বলবে দীনি আল ইসলাম, ওয়া মা হাদাল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তখন সে বলবে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যেই নেককার প্রশ্নের জবাব দিতে পারবে তিনটা, তার প্রশ্ন মূলত হবে আরো একটা বেশতি, চতুর্থ নম্বরে আরেকটা প্রশ্ন হবে, এই দুই ফেরেশতা তাকে বলবে, আমা ইলমুকা, এই তিন প্রশ্নের উত্তর যে সঠিক দিলা, এইটা তুমি জানলা কেমনে, শিখলা কেমনে, এই ইলম তোমার কিভাবে হলো, এই জ্ঞান পেলে কিভাবে, তখন সে বলবে, একেবারে স্পষ্ট হাদিস মিশকাতের, আল্লাহর নবী বলে, ওই নেক বান্দা বলবে, কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু ওয়াসাদদাকতু, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম এবং মেনেছিলাম, বিশ্বাস করছিলাম, এই কারণে আমি বুঝছি ইনি আল্লাহর রাসূল। আর নাফরমানকে তিন প্রশ্নের পরে, তিন প্রশ্নেতে যখন সে বলবে হা হা লাদ্রি, হায় হায় আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, তাকে আর চতুর্থ কোনো প্রশ্ন করা হবে না, জানছো করতে, এত তো জানে না কর, আমার কথা কয় না, বুঝেন না কথাটা, এটা এটা কিতা জিজ্ঞাসা বাইরে, এনে জিজ্ঞানের কিছু আসেনি, সে তো বলতেই আছে তিনবার কি আমি জানিয়ে না, আমি জানিয়ে না, আমি জানিয়ে না। মজার কথা হইল, আল্লাহ তাআলা তখন বলবে, আল্লাহ বলবে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে তখন আওয়াজ আসবে, আল্লাহর পক্ষ থেকে বলবে, ফেরেশতা এই নাফরমান মিথ্যা বলতেছে, এই যে কয় জানে না, মিথ্যুক মিথ্যুক, আযাবের ভয়ে মিথ্যা বলতেছে, এ সব জানে, এ আল্লাহরও চিনে, এর রাসূলকেও চিনে, কিন্তু শাহওয়াতের কারণে, নফসের কারণে, শয়তানের কারণে, দুনিয়ার লোভে সব ত্যাগ করছে, বুঝা শুননা ঠান্ডা মাথায়। আপনি একজন
মিথ্যাবাদীকে বলেন, ভাই আপনি কি আসলে বুঝছেন না কেন মিথ্যা কথা যে গুনাহ, এই কবি ইন্নালিল্লাহ বিশ্বাস করেন হুজুর আসলে তো বুঝছি না, এরকম ভদ্রলোক কেডা কদুর কনছে না না এবার উড়ে রাখি আমরা, অসুবিধা কি, ভিডিও ক্যামেরা তো উড়ে রাখি এবারে, কথা বলেন না। এবং আছে একজন কোরআন যে পড়া উচিত এই কথাটা বোঝেন নাই, আপনাদের এখানে কেউ আছেন? হাত তোলেন। আছেন এমন কেউ? একটা স্কুলের ছেলে বলো ভাইয়া, তাইলে বুঝছে পুরাই, বুঝছে কি জানে সবই। আল্লাহ তাআলা বলবেন আন কাযাবা আবিদি, আমার বান্দা মিথ্যা বলেছে, মিথ্যা বলছে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার। আল্লাহ তাআলা তখন বলবে এই নাফরমানের শরীরের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দাও, তার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের একটা দুয়ার তার কবর থেকে বরাবর খুলে দাও। আর নাফরমান ওই জাহান্নামের দৃশ্য দেখবে, আর হাদিসে আছে সারাক্ষণ তার মুখে কবরে এই কথা বের হবে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয়, কিয়ামত যেন না হয়, কিয়ামত যেন না হয়। আর ওই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন সেই নেককার, আল্লাহ তাআলা তাকে বলবেন আন সাদাকা আবিদি, ফেরেশতা আমার বান্দা সঠিক উত্তর দিছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তার জান্নাতের বিছানা পোশাক পরিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা জান্নাতের পোশাক তার শরীরে কবরে তার শরীরে বিছায়া দাও, তার জন্য বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত তার জন্য একটা দুয়ার খুলে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তিনটা করার পরে একটা কি জান্নাতের পোশাক পরাবে, দুই নাম্বার কি জান্নাতের বিছানা বিছাবে, তিন নাম্বার কি জান্নাত বরাবর কি খুলে দিবে দরজা। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইউসাউ কবরুহু মাদ্দা বাসারি, তার চোখ যাবে যদ্দূর এতটুকু চতুর্দিকে প্রশস্ত তার কবরটাকে প্রসারিত করে দেওয়া হবে। হাদিস। এরপরে শেষ হয়েছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতে থাকেন, আমি কইতে থাকি, কথা বুঝেন নাই? হ্যাঁ শেষ হয় নাই তো না। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ায়াজিউর রাজুল, ওই নেককারের কবরে খুব সুন্দর আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াবে তাইয়িবুর রিহে, তিন গুণ, চেহারা দারুন, কাপড় খুব উন্নত মানের, গ্রান খুব সুগ্রানওয়ালা একজন নেককার মানুষের আকৃতি একটি মানুষ তার কবরে আসবে, এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাদা ইয়াউমুকা আল্লাযী কুনতা তুআদু। ওই লোকটি বলবে ওই বান্দাকে, ভাইয়া আপনি সুসংবাদ শুনেন, সেই সুসংবাদ যা শুনলেই আপনার দিল খুশি হয়ে যাবে। এটাই সেই দিন যেই দিনের ওয়াদা দুনিয়াতে আপনারে করা হয়েছিল, জান্নাতের ওয়াদা, আজ সেই দিন আপনার শুরু হয়ে গেল। তখন এই কবরবাসী তখন বলবে মান আনতা ওয়াজহুকাল ওয়াজহু, আপনি কে? আপনাকে তো চিনলাম না, আপনার চেহারা তো সেরকম, ওয়াজহুকাল ওয়াজহু, আপনার চেহারা তো চেহারার মতো, পোশাক তো পোশাকের মতো, গ্রান তো সেরকম গ্রান, আপনি কে? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই লোকটি তখন বলবে আনা আমালুকা সালিহ, আনা আমালুকা সালিহ, ভাইয়া আমি হলাম আপনার সারা জিন্দেগির নেক আমল, আপনার সেজদা, আপনার রুকু, আপনার জিকির, আপনার তেলাওয়াত, আপনার তাহাজ্জুদ, আপনার আওয়াবিন, আপনার ইশরাক, আপনার দান, আপনার সাদাকা, আপনার জিকির, আপনার বন্দেগী, এক এক লম্হা, এক এক বিন্দু আপনার বন্দেগী, এটাই হলো আমি। তখন হাদিসে আছে, শেষ হয়েছে না তো? সুবহানাল্লাহ, আরো বলতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন এই ব্যক্তি, এই নেককার কবরবাসী তখন বলবে ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা আরজিআ আহলি ওয়া মালি, আল্লাহ কিয়ামত হচ্ছে না কেন, আমি কখন জান্নাতে যাব, আর আমার পরিবার আর আমার জান্নাতের মাল সম্পদ এগুলো গ্রহণ করব কখন? ইসরাফিল ফু দেয় না কেন? এতে কি কইব? আরে মনে আছে ওলি হেরবেটার কথা, বুঝেন নাই? আগের বেলায় কি কইব কইছে, ইয়া রাব্বি লা তাকুমিস সাআ, আল্লাহ কিয়ামত যেন না হয়, কিয়ামত যেন না হয়, হলেই তো আমি শেষ, হলেই তো আমি শেষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে, আল্লাহর নবী বলেন যখন কান্দে নেয়, সাথে সাথে নাফরমান চিৎকার করে বলে আল্লাহর দোহাই তোমাদের আমাকে কবরস্থানে নিও না,
আমারে নিও না, আমারে নিও না, এমন চিৎকার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির চিৎকার সামিআ কুল্লু শাইইন ইল্লাল ইনসান, মানুষ বাদ দিয়ে